মাহতাবের খড়গোত্তোলিত হস্ত শূন্যে আটকে রইল। গুলবানুর গ্রীবায় আর নেমে আসলো না। ধীরে ধীরে মাহতাবের মুষ্টিবদ্ধ হাত শীতল হয়ে গেল। হস্ত হতে খড়গ খস করে পড়ে গিয়ে বালুকায় বিদ্ধ হলো। ধপ করে সে গুলবানুর শিয়রের কাছে বসে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কি মুসলমান? গুলবানু টেনে টেনে বললেন, হ্যাঁ জল্লাদ, আমরা মুসলমান। মাহতাব বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনাদের পরিচয়? গুলবানু বললেন, আমরা সম্রাটের কন্যা গুলবানু আর পরিবানু। এই বলে গুলবানু হাঁপাতে লাগলেন। এই পরিচয় শুনে মাহতাবের চোখের ছানা বড় হয়ে উঠে পলকহীন হয়ে রইল। কি আশ্চর্য! ততোধিক বিস্ময় মাখা কণ্ঠে মাহতাব জিজ্ঞাসা করল, শাহজাদি সাহেবানু আপনাদেরকে? গুলবানু মাহতাবের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। জিহ্বা আড়ষ্ট হয়ে আসলো। পরিবানু ক্ষীণ কণ্ঠে বললেন, সে আমাদের অনুজা। ততক্ষণে বেলাভূমি ছাপিয়ে প্রবল বেগে জোয়ারের পানি এসে পড়েছে। গুলবানুর দেহ পানিতে ভেসে উঠল। তিনি সাঁতরাবার চেষ্টা করে কেবল খাবি খাচ্ছেন। পরিবানুও হাবুডুবু করে ভেসে ওঠার চেষ্টা করছেন। মাহতাব কিংকর্তব্য বিমূঢ়। সে সহসা ছুটে গিয়ে দুই শাহজাদিকে দুই কোলে চেপে ধরে কুলের দিকে দৌড়াতে লাগলো। জোয়ারের পানিও যেন তার সঙ্গে সমান তালে দৌড়াচ্ছে। যত শক্তিশালী হোক না কেন, মাহতাবের পক্ষে অচেতন প্রায় দুজন মানুষকে পাজা করে ধরে কুলে উঠে আসা অনেক কষ্টকর হলো। অনেক কষ্ট করে মাহতাব তাদেরকে নিয়ে কুলে উঠে আসলেন। তার বুকে তখন হাতুড়ি পেটানোর শব্দ। সে বসে বসে হাঁপাতে লাগলো। দুই সহোদর বোন তখন সংজ্ঞাহীনা। একটু সুস্থ হয়ে মাহতাব তাদের জ্ঞান ফেরাবার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে লাগলেন। ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের জ্ঞান ফিরে আসলো। ধীরে ধীরে চক্ষু খুলে গুলবানু তাদের বর্তমান অবস্থাটাকে স্মরণ করতে পারলেন। তিনি চতুর্দিকে তাকিয়ে পরিবানুকে খোঁজ করতে লাগলেন। পরিবানুকে তার পাশে দেখতে পেয়ে তিনি ডাকলেন, হরি। পরিবানু চক্ষু মেলে ক্ষীণ কণ্ঠে বললেন, আপামনি, তুই এখন কেমন বোধ করছিস? পরিবানুর সংক্ষিপ্ত উত্তর, ভালো। গুলবানু মাহতাবকে লক্ষ্য করে বললেন, আমাদেরকে হত্যা না করে এভাবে বাঁচালে কেন জল্লাদ? মাহতাব বলল, আমিও যে একজন মুসলমান শাহজাদি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে হত্যা করতে পারে? গুলবানু ও পরিবানু বিস্মিত কণ্ঠে একযোগে প্রশ্ন করলেন, তুমি দিন শিখেছ কোথায় জল্লাদ? মাহতাব বিনীতভাবে বললেন, শাহজাদি সাহেবানুই আমার ওস্তাদ। তিনি আমাকে নূরে হেরার সন্ধান দিয়েছেন। প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আপনাদের দুর্ভাগ্যের কারণ কি। পরিবানু জিজ্ঞাসা করলেন, এখন আমাদের কি করবে? বিনম্র মাহতাব বললেন, বলুন, কোথায় গেলে আপনারা নিরাপদ? সেখানেই আমি আপনাদেরকে পৌঁছে দেব। গুলবানু বললেন, আমাদের ইচ্ছে ছিল কারাগারে যেয়ে সাহেবানুর কাছে তালিম নেব। মাহতাব খুশি হয়ে বললেন, তবে চলুন, কারাগারেই আপনাদেরকে পৌঁছে দেব। গুলবানু বললেন, কিন্তু আমরা এখন সেখানে নিরাপদ কিনা বলতে পারেন? মাহতাব দৃঢ় কণ্ঠে বললেন, সম্পূর্ণ নিরাপদ। গুলবানু তবু সংশয়ের কণ্ঠে বললেন, কিন্তু সম্রাট জানতে পারলে আমাদের ও তোমাদের অবস্থা কেমন হবে ভেবে দেখেছেন কি? মাহতাব আরও দৃঢ় কণ্ঠে বললেন, ভেবে চিন্তেই বলছি শাহজাদি। কারাগারটি সম্রাটের রাজ্যভুক্ত হলেও কার্যত তা এখন মদিনার খলিফার আওতাভুক্ত। সাহেবানুর প্রচারে ও প্রসারে কারাগারের অধিকাংশ বন্দী ও কর্মচারী এখন মুসলমান। স্বয়ং কারাধ্যক্ষ ইসলাম গ্রহণ করেছেন। শাহজাদি সাহেবানুই প্রকৃতপক্ষে কারাগারের নিয়ন্ত্রক। আমরা সবাই তার আজ্ঞাবহ দাস। কাজে আপনারা কারাগারে আছেন এ খবর কারাপ্রাচীর ডিঙিয়ে সম্রাটের কানে পৌঁছার কোনো সম্ভাবনা নেই। সম্রাট জানবেন, তাই গ্রিসের স্রোতে আপনাদের সব ও খুন ভেসে গেছে। গুলবানু বললেন, তবে আমাদের কারাগারে নিয়ে চলো। ত্রস্ততায় এখানে পড়ে রইল পরিবানুর জুতার এক পাটি। যথাসম্ভব আরামের সাথে মাহতাব ভগ্নিদয়কে একটি খচ্চরের উপর উঠালেন এবং দ্রুত নগরীর অভিমুখে যাত্রা করলেন। ভগ্নিদয় কোনো রকমের টাল সামলিয়ে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। মাহতাব অনুনয় বিনয় সহকারে বলতে লাগলেন, আমার কৃতকর্মের জন্য আমাকে ক্ষমা করুন শাহজাদি, অনেক গোস্তাকি করেছি। গুলবানু বললেন, তোমার কোনো গোস্তাকি হয়নি। সম্রাটের আদেশ পালন করতে যাচ্ছিলে মাত্র, এই যে তোমার কর্তব্য ছিল। তোমার গোস্তাকি হয়ে থাকলে কেবল সম্রাটের কাছে হয়েছে, তার আদেশ তুমি পালন করনি। মাহতাব বলল, তা হলো বটে, কিন্তু আল্লাহর দরবারে আমার কোনো কসুর হয়নি, বরং নরহত্যার গুনাহ থেকে আমি বেঁচে গেলাম। মাহতাব আবার জিজ্ঞাসা করল, আপনারা ইমানের সন্ধান পেলেন কেমন করে? গুলবানু তাদের ইসলাম গ্রহণের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করলেন। এদিকে পূর্ব আকাশে চোখে কাজেব হয়ে আসলো। একটি বাড়ির ফটকে খচ্চর থেমিয়ে মাহতাব ঘন ঘন কারা ফটকে আঘাত করতে লাগলো। একটু পরই ফটক খুলে বের হয়ে আসলো কারাধ্যক্ষ শেরদিল। তিনি মাহতাবকে দেখে বিস্ময় মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এ সময় তুমি এখানে কেন মাহতাব? সোয়ারি বা কারা? মাহতাব সংক্ষেপে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে কারাধ্যক্ষ বিস্মিত হয়ে গেলেন। তিনি উচ্চারণ করে বলতে লাগলেন, যেখানে ফেরাউন সেখানে আসিয়া,
মাত্র কয়েক মিনিটের রাস্তা। এরপর তারা সকলে মিলে কারাগারের শাহেরবানুর কক্ষের সামনে চলে আসলো। শাহেরবানু দরজা খুলে দিতেই একযোগে প্রবেশ করলো গুলবানু, পরিবানু এবং শেরদিল ও মাহতাব। শাহেরবানু বিস্ময়ে হতবাক। শেরদিল সারসংক্ষেপে ঘটনা বর্ণনা করলেন। এরপর বললেন, এদেরকে শুইয়ে দিন, বিশ্রাম করুক। এখনই আমি এদের চিকিৎসা ও খাদ্য পানীয়ের ব্যবস্থা করে পাঠাচ্ছি। শেরদিল ও মাহতাব বাইরে চলে গেলেন। দীর্ঘ 1 মাস হয়ে গেল কাফুর মদিনায় আগমন করেছে, কিন্তু এখনো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তিনি মদিনায় এসে বিভিন্ন কাজকর্ম করে উপার্জন করে যাচ্ছেন এবং কখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসবেন সেই অপেক্ষায় রয়েছেন। কি উদ্দেশ্যে তিনি মদিনায় আগমন করেছেন এটা কারো কাছেই তিনি বলেননি। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কায় ছিলেন। দীর্ঘদিন ধরে তারা মদিনায় আসছেন না দেখে একদিন কাফুর সিদ্ধান্ত নিলেন তিনিই মক্কায় যাবেন এবং গিয়ে সেখানে হজ ও উমরা করবেন আর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের সঙ্গে দেখা করবেন। এই উদ্দেশ্যে তিনি মক্কার পথে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা, কাফুরকে বেশি দূর যেতে হলো না। কোবা পল্লী ছেড়ে কিছুটা অগ্রসর হয়েছে মাত্র, এমন সময় দেখা গেল পূর্ণ চন্দ্রসম ভাতৃযুগল একটি কাফেলায় উষ্টারোহণে আল্লাহর গুণগান করতে করতে ধীরে ধীরে মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। তা দেখে কাফুর আবার মদিনার পথ ধরল। ভাতৃযুগলের ইচ্ছা অনুসারে কোবা পল্লীতে এসে কাফেলার যাত্রা বিরতি করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার জন্যই এখানে তারা কয়েকদিন অবস্থান করবেন, তারপর প্রবেশ করবেন মদিনায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নীরবে নির্জনে পাওয়া কাফুরের পক্ষে খুবই কষ্টকর হইল। একে তো তার সঙ্গে সবসময় লোকের ভিড় লেগেই থাকে, তদুপরি তিনি বড় ভাই ইমাম হাসানের সঙ্গ কখনোই ছাড়তে চান না। কিন্তু কাফুরও নাছর বান্দা, সে সর্বদাই কাজে অকাজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিসীমার মধ্যে ঘুরঘুর করতে থাকেন। সুযোগ পেলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজ সেই কাজ করে দেওয়ার প্রয়াসী হয়ে ওঠেন। অজুর পানি এগিয়ে দেন, খাবার এগিয়ে দেন ইত্যাদি। এতে করে কাফুরের উপায় সিদ্ধ হওয়ার সুযোগ আসলো। তার এই ঘুরঘুর ও খেদমতের প্রচেষ্টা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও ধরা পড়ল। একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কে ভাই? মনে হয় এই কাফেলায় তুমি নতুন, আগে তো কখনো দেখিনি। কাফুরের মনোবাসনা পূর্ণ হলো। সে তৎক্ষণাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে সালাম ও কদমমুসি করে বলতে লাগলো, গোলাম কাফুর হুজুরের খাদেম, এখানেই কাফেলায় শামিল হয়েছি। গোলামকে হুজুরের চরণে ঠাঁই দিলে কৃতার্থ হব। এই বলে কাফুরের হস্তদ্বয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরণদ্বয় স্পর্শ করতে উদ্যত হলো। মহামতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দাঁড়িয়ে কাফুরকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে বললেন, ওখানে নয় ভাই, এখানে। মুসলমান মাত্রই ভাই ভাই। কাফুরের জীবন ধন্য হলো। তার চোখে বিগলিত হতে লাগলো আনন্দ অশ্রু, চেহারায় ফুটে উঠল এক স্বর্গীয় জ্যোতি, বুক ভরে উঠল স্বর্গীয় সৌরভে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরকে কাছে বসিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসাফির? কাফুর বলল, জি হ্যাঁ, আমি মুসাফির। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার নিবাস কোথায় ভাই? কাফুর বিগলিত হয়ে বললেন, মাদায়েন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মাদায়েন? সেই কঠোর কাফেরের দেশে? সেখানে তুমি ইসলাম শিখলে কি করে ভাই? কাফুর বলল, আমার প্রভু সিফির আমাকে ইসলাম শিক্ষা দিয়েছেন। কাফুর সংক্ষেপে সিফির ও তার ইসলাম গ্রহণের কাহিনী বলল মাত্র। সে যে কারাগার থেকে এসেছে এর কোনো আভাসই দিল না। কাফুরকে ধন্যবাদ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তুমি এদেশে কবে এসেছ এবং যাবেই বা কোথায়? কাফুর বিনম্র হয়ে বলল, আমি 2 মাস ধরে আপনার জন্য মদিনায় অপেক্ষা করে মক্কায় রওনা হয়েছিলাম। কিছুটা আশ্চর্য হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমার জন্য অপেক্ষা? বলো ভাই, আমার কাছে তোমার কি প্রয়োজন যার জন্য 2 মাস ধরে তুমি মদিনায় অবস্থান করছো? কাফুর করজোর হয়ে বলল, গোলামের কসুর মাফ করবেন হুজুর, এখানে আমার জবান খুলবে না। এই মাদায়েনি মুসাফির তার কাছে কি বলতে চায়, যার জন্য গোপনীয়তা প্রয়োজন, তা জানার জন্য প্রবল আগ্রহী হয়ে উঠলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তিনি কাফুরকে নিয়ে দূরে একটি বৃক্ষ ছায়ায় উপবেশন করলেন এবং বললেন, এবার বলো ভাই, কি প্রয়োজন তোমার? আমি যথাসাধ্য তোমার উপকার করতে চেষ্টা করব। এরপর কাফুর একে একে সকল ঘটনা খুলে বলল, কিভাবে সিফির মদিনায় আগমন করেছিলেন, কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, শাহজাদি শাহেরবানুই বা কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং কিভাবে সম্রাট তাকে কারাগারে নিক্ষেপ করলেন, আর কোন শর্তে কাফুর কারাগার থেকে মুক্তি লাভ করেছে।
সব ঘটনা শুনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কাফুর, ইসলামের প্রাথমিক যুগে প্রত্যেক মুসলমানের ভাগ্যে এরূপ বিড়ম্বনা ঘটেছে। আল্লাহর অনুগ্রহে দিনের বিজয়ে মজলুম মুসলমান সকলেই আজ সমুন্নত শিরে দাঁড়াতে পেরেছে। তাদের নিগ্রহের দিনও শেষ হয়েছে। কিসরার দৌরাত্ম্য আর বেশি দিন নেই, সেও বিনষ্ট হবে। নানাজির পত্র ছিন্ন করার প্রতিফল সে রাজ্যে প্রতিফলিত হবেই। তোমাদের নিগ্রহের দিনও শেষ হয়ে এলো প্রায়। ধন্য তোমাদের দিন ভক্তি, ধন্য তোমাদের আল্লাহ ভীতি, ধন্য তোমাদের নবী প্রীতি, সাবাস তোমাদের ইমানের জোর। বিশেষ করে শাহজাদি শাহেরবানুর ধৈর্য, ত্যাগ ও তিতিক্ষার তুলনা হয় না। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়ন যুগল হতে অশ্রুধারা নেমে আসলো। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন, নানাজিকে ও আমার মরহুমা আম্মাজানকে না দেখে তিনি তাদের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার পরাকাষ্ঠ দেখালেন, তার দিনদারি ও ইমানদারির কোনো বিকল্প আদর্শ নেই। একজন মেয়ে হয়ে তিনি দিনের যে প্রচার ও খেদমত করেছেন, তার শতাংশের এক ভাগও এখনো আমার দ্বারা হয়নি। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন। কাফুর অশ্রু নয়নে বলল, আপনার দোয়া তার জন্য ব্যর্থ হবে না। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে বললেন, কিন্তু আমার কাছে তোমার প্রয়োজনটি কি ভাই, তা তো বললে না। মৌকা বুঝে কাফুর এবার হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলল, গোস্তাকি মাফ করবেন হযরত, ভয় পাই পাশে কোনো বেয়াদবি হয়। মধুর সুরে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভয় নেই, তুমি নির্ভয়ে বলো কি বলতে চাও, আমি কিছু বেয়াদবি মনে করব না। সাহস পেয়ে কাফুর বলল, শাহজাদি শাহেরবানুর বার্তা। শাহজাদি শাহেরবানুর বার্তা নিয়েই গোলাম আপনার কাছে এসেছে। কিছুটা বিস্মিত কণ্ঠে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাহজাদির বার্তা? বলো কি বার্তা এনেছো? কাফুর বলল, তিনি আপনাকে সালাম জানিয়েছেন। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে শাহেরবানুর সালাম গ্রহণ করলেন। কাফুর সলজ্জ হয়ে বলল, তিনি আপনার গুণগান করতে সদা উন্মুখ এবং পাগল প্রায়। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে বললেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। কাফুর ঘাড় নিচু করে বললেন, তিনি আপনার দর্শন প্রার্থী। এবার হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হেসে বললেন, শরীয়তে তা বৈধ নয় ভাই। কাফুর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে চেয়ে করুণ কণ্ঠে বললেন, শাহজাদি বলে দিয়েছেন তিনি আপনার চরণ দাসী। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশ পানে চেয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সমস্তই আল্লাহর ইচ্ছা, শাহজাদির ইচ্ছা পূর্ণ হতেও পারে। এরপরে কাফুর মহানন্দে অলংকারের পুটলিটি খুলে একে একে মতির মালা, মারজানি কঙ্কন, মণিমুক্তার বাজুজোড়া, মেখলা, বন্ধনী ও হীরা কঙ্কনি সমস্তই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদতলে রেখে বিনীতভাবে বললেন, দাসীর এই তুচ্ছ হাদিয়া গ্রহণ করে তাকে কৃতার্থ করতে অনুরোধ করেছেন। অলংকারগুলি দেখে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, এগুলি যে আমার চেয়ে তারই বেশি প্রয়োজন ছিল। কাফুর বিনীতভাবে বললেন, কিন্তু তিনি যে আপনার চরণে সব দিয়েই ধন্য কৃতার্থ। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার পাগড়ি খুলে কাফুরের হাতে দিয়ে বললেন, খালি হাতে হাদিয়া গ্রহণ করা যায় না, আমার পক্ষ থেকে এটি শাহজাদির কাছে পৌঁছে দিও। এই বলে তিনি অলংকারগুলি উঠিয়ে নিলেন। কাফুর করজোর হয়ে বললেন, গোস্তাকে মাফ করবেন হযরত। কাফুরের পিঠে হাত বুলিয়ে দিয়ে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কাফুর, আর কি বলবে? কাফুর বলল, আলা হযরতের চরণদাসী শাহজাদি হুজুরের পাগড়ির চেয়ে তার পাদুকা পেলেই বেশি খুশি হবেন। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলে উঠলেন, তুমি শাহজাদির উপযুক্ত কাছেদি বটে, দুটোই দিচ্ছি। এই বলে তিনি পাদুকাদ্বয় খুলে কাফুরের হাতে দিলেন। এরপর থলে হতে একটি শিরবন্ধনী বের করে কাফুরের হাতে দিয়ে বললেন, আর এটি দিলাম তোমাকে। কাফুর যেন বেহেশতের প্রবেশপত্র হাতে পেল। সে ভক্তি বিগলিত হয়ে বাধা দেওয়ার পূর্বে চট করে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুছে করে ফেলল। তারপর শিরবন্ধনীটি চোখে মুখে লাগিয়ে ইমামের চরণে হাত রেখে কাঁদো কাঁদো স্বরে বলল, এই গোলাম পরকালে আপনার চরণে ঠাঁই চায়। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পরকালেও তুমি আমার বন্ধু। কাফুর আর অশ্রু সংবরণ করতে পারল না। তার দুই চক্ষু ছাপিয়ে অশ্রু প্লাবিত হয়ে টপ টপ করে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদযুগল সিক্ত করতে লাগলো। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফুরকে কোলে টেনে নিয়ে অশ্রু মুছে দিয়ে বললেন, কেঁদো না ভাই, তোমার আরো কিছু বলার আছে কি? কাফুর আরেকবার হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুছি করে বলল, জি, বন্দী মুসলমানগণ শাহজাদির কাছে মুক্তির আবদার জানিয়েছেন। এ ব্যাপারে আমি তাকে কি বলবো? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাহজাদিকে আমার সালাম দিয়ে বলবে বন্দী মুসলমান সহ তাদের সকলের উদ্ধার করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কাফুর বলল, আপনার পক্ষ থেকে তাকে কি বলবো? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলবে তার সকল আশা একমাত্র আল্লাহই পূরণ করতে পারেন। তিনি যেন ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মঙ্গল করেন। কাফুর বলল, আমিন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কবে মদিনা ত্যাগ করতে চাও? কাফুর বললেন, এখন যে কোনো দিন গেলেই হয়, কিন্তু আপনার চরণ ছেড়ে যেতে ইচ্ছা করছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমিও শাহজাদের সঙ্গে চলে এসো। কাফুর আনন্দে গদগদ হয়ে বললেন, ইনশাআল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে উঠতে বললেন, আমরা আজকেই মদিনায় প্রবেশ করব, তুমি আমাদের সঙ্গে চলো। মদিনায় গিয়ে তোমার সাওয়ারির ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কাফুর